এবং প্রোগ্রামিং এর দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। আমি গত ক্লাসে সমস্যা সমাধানে প্রোগ্রামিং নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। আজকে হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আমরা কতগুলো চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রগুলো এই চিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? সেটা হচ্ছে আমাদের কতগুলো প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বলা হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা এই যে জাভা, তারপর পাইথন, সি, সি প্লাস, জাভা স্ক্রিপ্ট, সি হ্যাশ, সি ডাবল প্লাস, এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে কতগুলো ভাষার কথা বলা হয়েছে। প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ভাষাকে আমরা মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করি, যেমন বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ ইত্যাদি। কিন্তু কম্পিউটার আমাদের এই সকল ভাষা সরাসরি বুঝতে পারে না। কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 আর 1 কে বুঝতে পারে। এই আমি 0 আর 1, কম্পিউটার 0 1 ছাড়া, এই বাইনারি পদ্ধতি ছাড়া কিছু বুঝে না। আর বাইনারির উপরে আমি কতগুলো ক্লাস তৈরি করে রেখেছি। পরবর্তীতে বাইনারির উপরে ক্লাস আপলোড করব, কারণ এই প্রোগ্রাম শিখতে হলে আমাদের এই বিষয়টা সম্পর্কে সার্কিট কিভাবে কাজ করে ধারণা থাকতে হয়, লজিক গেট। আচ্ছা, এরপরে কিন্তু শুধু 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। আমরা মানুষেরা সাধারণত যে সকল ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করব? এমন কিছু ভাষা আছে যেখানে এই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজেই নিজের বোঝার উপযোগী হিসেবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি প্লাস, পাইথন, জাভা ইত্যাদি। আমরা যে কোনো একটা প্রোগ্রামিং ভাষা শিখলে সেই ভাষার মাধ্যমে কম্পিউটারকে প্রয়োজন মতো বিভিন্ন নির্দেশ দিতে পারবো। আমাদের কম্পিউটারের একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং ভাষায় নির্দেশগুলো লিখে ফেলবো। কম্পিউটারের এমন একটা রূপান্তর ব্যবস্থা থাকে যা সেই প্রোগ্রামিং ভাষার নির্দেশগুলোকে মেশিন কোডে রূপান্তর করে। এই হচ্ছে একটা চিত্র। প্রোগ্রামিং ভাষা আমরা যাই বলি, এই যে HELL হ্যালো বলা হয়েছে, কম্পিউটার কিন্তু তার মেশিন কোডের মাধ্যমে 0 1 0 1 1 1 0 এর মাধ্যমে ট্রান্সলেট করে সে ওটার উত্তর দিয়ে থাকে। তো এই হচ্ছে আমার কম্পিউটারের কাজ করার একটা নমুনা। আচ্ছা, তো এই হচ্ছে আমার কম্পিউটারের কাজের একটা নমুনা, যে কিভাবে প্রোগ্রামিং ভাষাকে এই মেশিন কোডে রূপান্তর করে। আমরা অনুবাদক হিসেবে একজন কাজ করে। আমরা যেমন আমরা বাঙালিরা যখন কোনো ইংরেজ ভাষাভাষীদের সাথে কথা বলি তখন কিন্তু আমরা বুঝি না। সেক্ষেত্রে একজন অনুবাদক হিসেবে ভিন্ন ভাষার একজন লোক থাকে এই কথাগুলো অনুবাদ করে দেওয়ার জন্য। তো এই হচ্ছে এটাও হচ্ছে এরকমের একটা অনুবাদক প্রোগ্রাম আছে। এই অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন কোডে রূপান্তর করে দেয়। আচ্ছা, মেশিন কোড বা মেশিন ভাষা কি? মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বা মেশিন ভাষা বলা হয়। আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কাজেই প্রোগ্রামিং ভাষা ও মেশিন কোডের মধ্যে রূপান্তরের কাজটি অনুবাদক নামে এক ধরনের প্রোগ্রামের সাহায্যে করা হয়ে থাকে। অনুবাদকের মাধ্যমে মেশিন কোডে রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারবে। তাহলে কম্পিউটারে থাকা এই প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা দুইভাবে কাজ করে। যেমন একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার। এই হচ্ছে কম্পিউটারের প্রতীক, আর হচ্ছে ইন্টারপ্রেটার। এই হচ্ছে ইন্টারপ্রেটার। তাহলে আমি এই ইন্টারপ্রেটারের একটা চিহ্ন, এই কম্পিউটার আর ইন্টারপ্রেটারের এই কতগুলো একটা কন্টেন্ট তৈরি করে রেখেছি। এবার দেখা যাক কন্টেন্টের মাধ্যমে আমরা শিখব। তো এই পর্যন্ত আমরা আজকে এই ব্যবহৃত হয় এই বিষয় সম্পর্কে আমাদের আজকের সেশনে থাকবে। তো এবার আসা যাক, আমি একটা কন্টেন্ট তৈরি করে রেখেছি।
এই যে ছবিগুলো দেখবো আমরা, ছবিগুলো দেখে চিন্তা করব যে এটা কি ধরনের। এটা হচ্ছে কতগুলো প্রোগ্রামিং ভাষার একটু আগে আমরা বই থেকে দেখে এসেছি। এবার আসা যাক প্রোগ্রামিং ভাষা কি। প্রোগ্রামিং ভাষা হলো এমন একটা ভাষা যার মাধ্যমে মানুষ প্রোগ্রামার বা কম্পিউটারকে নির্দেশ দিতে পারে কি করতে হবে, কি নির্দিষ্ট নিয়ম গঠিত হয় এবং এর মাধ্যমে অ্যালগোরিদম বা লজিক লিখে সমস্যা সমাধান করা হয়। যাদের বলা কথাগুলো বুঝতে সমস্যা তারা অবশ্যই নোট আকারে খাতায় লিখে রাখতে পারে। এবার প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, ধরন, বর্ণন এবং উদাহরণ। ধরন হচ্ছে উচ্চ স্তরের ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নিম্ন স্তরের ভাষা লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং স্ক্রিপ্টিং ভাষা, আর অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। বর্ণনা কি? উচ্চ স্তরের ভাষার বর্ণনা হচ্ছে মানুষের পড়া ও লেখার উপযোগী, আর নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিনের কাছাকাছি দ্রুত কাজ করে, আর স্ক্রিপ্টিং স্বয়ংক্রিয় কাজের জন্য ব্যবহৃত হয়, আর অবজেক্ট ভিত্তিক প্রোগ্রামিং। আর এই উচ্চ স্তরের ভাষা হচ্ছে পাইথন, সি এবং জাভা। তো আমরা এই পাইথনের উপরে কিন্তু প্রোগ্রামিং এর কাজ করব। আর নিম্ন স্তরের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি, মেশিন কোড। আর স্বয়ংক্রিয় ভাষা বা স্ক্রিপ্টিং এর জন্য হয় জাভা স্ক্রিপ্ট, পাইথনও চলে। আচ্ছা, কিছু জনপ্রিয় জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ও তাদের ব্যবহার। পাইথনের কাজ ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, এআই এর কাজ করে। জাভার কাজ কি? জাভা স্ক্রিপ্টের কাজ কি? সার্চ। আচ্ছা, এরপরে প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্যটা নির্দিষ্ট সিনট্যাক্স গঠন করে, সমস্যা সমাধানে যুক্তিবিদ্যার ব্যবহার করে, কোড লিখে কম্পিউটারকে নির্দেশ দেয়, পুনরাবৃত্তি যাকে ইংরেজিতে বলা হয় লুপ, শর্ত যাকে ইংরেজিতে বলা হয় কন্ডিশন এবং ফাংশনের ব্যবহারের সুবিধা। কেন প্রোগ্রামিং আমরা শিখবো? আমরা সমস্যা সমাধান দক্ষতা বাড়ায়, সফটওয়্যার তৈরি করতে পারবে, চাকরির সুযোগ বেশি হয় এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটায়। এবার মেশিন কোড। মেশিন কোড হলো এমন একটা ভাষা যা সরাসরি কম্পিউটারের প্রসেসর, যাতে ইংরেজিতে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বোঝে ও চালাতে পারে। এটি শুধুমাত্র 0 আর 1 বাইনারি বিট দিয়ে গঠিত। ব্যাখ্যা: যখন আপনি সি, পাইথন বা জাভাতে কোড লেখেন তখন সেটিকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করে মেশিন কোডে অনুবাদ করতে হয়, কারণ কম্পিউটার কেবল এই ভাষাটাই বোঝে। যেমন একটা সাধারণ মেশিন কোড হতে পারে এই যে 1011000000, এটা হচ্ছে একটা বাইনারি ভাষা। এই বাইনারি সংখ্যা কোনো নির্দিষ্ট নির্দেশনা বোঝায়, যেমন রেজিস্টারে একটা মান রাখা। আচ্ছা, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এই যে অনুবাদক হিসেবে যে কাজ করে ইংরেজি ভাষাভাষীরা কথা বললে তার একটা অনুবাদক, আমরা বোঝার জন্য অনুবাদক। আমরা যেমন নিজেদের মধ্যে কথা বলার জন্য বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ল্যাটিন, স্প্যানিশ কত রকমের ভাষা ব্যবহার করি, ঠিক তেমনি অনেক রকম প্রোগ্রামিং ভাষা আছে, যেমন সি, সি++, পাইথন, জাভা ইত্যাদি, যেটা আমরা শিখেছি। আচ্ছা, এবার জানি একটা কাজ আমাদের ছিল, কাজ মেশিন কোড ও প্রোগ্রাম রূপান্তর ব্যবস্থা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাহলে এই বিষয়টুকু আমি আগেই বলে এসেছি, আমাদের বিষয়টায় আর কোনো সমস্যা নেই। মেশিন কোড বলতে কি বোঝায়? মূলত 0 আর 1 এর সমন্বয় তৈরি বাইনারি কোডকে মেশিন কোড বলা হয়, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে আমাদের নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারবে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটা কাজ সম্পন্ন করতে পারবে। কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা আবার দুই রকম হতে পারে। একটু আগে বললাম কম্পাইলার আর ইন্টারপ্রেটার। কম্পাইলার কাকে বলে? কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যতগুলো নির্দেশ দেবো, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন করে রূপান্তর করে। সবগুলো কম্পাইলার করে কি একবারে সব মেশিনগুলো রূপান্তর করে দেয়, আর ইন্টারপ্রেটার একটা একটা করে নেয়। একটা যদি কোথাও ভুল পায় সে ওখানে থেমে যায়, তারপর সে রূপান্তর করে দেয়। এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় কম্পাইল করা। আর যে সফটওয়্যার রূপান্তর করলো সেই রূপান্তরকারী হচ্ছে কম্পাইলার। তাহলে কম্পাইল থেকে কম্পাইলার। তবে কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পায় তাহলে রূপান্তর করতে পারে না, পুরো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারে। তাহলে আমরা বইয়ের মধ্যে এই চিত্রটা কিন্তু দেখে আসছি, তো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার আসা যাক কম্পাইলার কি। এটি হলো বিশেষ ধরনের প্রোগ্রাম যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা কোডকে কম্পিউটারের বোঝার উপযোগী নিম্ন স্তরের ভাষায়
অনুবাদ করে। হচ্ছে কম্পাইলারের কাজ হচ্ছে সোর্স কোড গ্রহণ করা, সিনট্যাক্স এবং এরর চেক করা, সম্পূর্ণ প্রোগ্রাম একবারে অনুবাদ করা এবং এক্সিকিউটেবল ফাইল তৈরি করা, যেটা সরাসরি কম্পিউটারে চালানো যায়। উদাহরণ সি। এবার আসা যাক ইন্টারপ্রেটার। আমি খুব দ্রুত বলছি কারণ আমার ভিডিওটা লং হয়ে না যায়, সেখানে কারণ লং হলে কারো দেখার ধৈর্য থাকে না, আর যাদের প্রয়োজন অনুযায়ী শিখতে হবে তারা পজ করে অবশ্যই শিখে নেবে। তো খ হচ্ছে কিছু ইন্টারপ্রেটার রূপান্তর ব্যবস্থা আমরা যত নির্দেশই দেই না কেন সব একসাথে রূপান্তর হবে না, একটা একটা করে নির্দেশ ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে। একদম সহজ কথায় কম্পাইলার সবগুলো একসাথে নির্দেশ দেয় আর এটা একটা একটা করে আর তাকে বলা হয় ইন্টারপ্রেট, আর মেশিনটাকে বলা হয় ইন্টারপ্রেটার, যার মাধ্যমে আমরা এই কাজটা করি। ওকে, এবার ইন্টারপ্রেটার কি আবার একটা সংজ্ঞা, ভিন্নতর সংজ্ঞা। ইন্টারপ্রেটার হলো এমন একটা প্রোগ্রাম যা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখা কোডকে একেবারে পুরো অনুবাদ না করে লাইন বাই লাইন পড়ে এবং সাথে সাথে তা এক্সিকিউট করে। ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে ছবির ভিত্তিতে ধাপে ধাপে সোর্স প্রোগ্রামার যে কোড লেখে আর ইন্টারপ্রেটার কোডের প্রতিটি লাইন পড়ে এবং একসাথে অনুবাদ ও সম্পাদন করে। আউটপুট প্রত্যেকটি লাইন এক্সিকিউট হয় এবং আউটপুট প্রদান করে। কম্পাইলার বনাম ইন্টারপ্রেটারের কাজ ঠিক অনুবাদ, গতি, আউটপুট এবং ত্রুটি দেখায়। কম্পাইলার কিভাবে দেখায়, ইন্টারপ্রেটার কিভাবে দেখায়। অনুবাদ করে পুরো প্রোগ্রাম একবারে আর এক লাইন করে। এখান থেকে একটা ভাগ করলে ভালো হতো। এবার অনুবাদ করে কিভাবে পুরো প্রোগ্রাম একবারে আর একটা একটা লাইন করে। আর গতি হচ্ছে দ্রুত তুলনামূলক ধীর। আউটপুট হচ্ছে এক্সিকিউটেবল ফাইল আর সরাসরি আউটপুট। আর ত্রুটি দেখায় কিভাবে, সব একসাথে আর এক লাইন করে। তাহলে এই ছিল আমার ইন্টারপ্রেটার আর অনুবাদকের কাজ। এবার উদাহরণ, ইন্টারপ্রেটার ভিত্তিক ভাষা হচ্ছে পাইথন আর কম্পাইলার ভিত্তিক ভাষা হচ্ছে C++, জাভা। তাহলে এবারে নিচের ছবি ছকের সঠিক অপশনে টিক চিহ্ন দেই। প্রোগ্রামিং ভাষার বিবরণ। সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেব সব একসাথে রূপান্তরিত হবে, আর পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দেবো একটি একটি করে রূপান্তরিত হবে। তাহলে তোমাদের বলতে হবে কম্পাইলারের মধ্যে কোনটা যাবে, ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা যাবে, এই রূপান্তর ব্যবস্থাটা আমরা নিজেরা করার চেষ্টা করব। তো আমি তোমাদেরকে আবার যাচাই করার পরে করে দিলাম। প্রথমটা হচ্ছে কম্পাইলার, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারপ্রেটার। তো এই ছিল আমার আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি পরবর্তী ভিডিও নিয়ে যে কোনো এক সময় হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।